আজকে আমি তোমাদেরকে একটা নতুনত্ব কিছু রেসিপি দেখাবো। আমার খুব পছন্দের রেসিপি আমচুল। দেখতেই পাচ্ছ এই যে শোল মাছটা অনেকটা বেশ বড় ছিল, আর বড় শোল মাছ হলে টেস্টটাও মাছের বেশি ভালো হয়। তো আমি প্রথমে মাছগুলো ছাড়িয়ে নিলাম, আর এগুলো আমাদের গাছের আম। গাছের একটা আম আমার মুখে পড়লো একদম। তো আম আমি পেড়ে নিয়ে ধুয়ে ভালো করে কেটে ছুলে রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো আমি 3 পিস মাছেরই করছি। মাছটা ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এদিকে আমি অল্প পোস্ত বাটা, অল্প সর্ষে বাটা একসাথে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প হলুদ আর একটু বেশি জিরে গুঁড়ো। মানে আমি 3টে মাছের জন্য প্রায় ওই চামচেই প্রায় 1.5 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। ধনে গুঁড়ো এতে ব্যবহার করিনি। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে। খুব লাল লাল করেও ভাজিনি, আবার কাঁচাও রাখিনি। হালকা একটু লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সাজিরে আর একটু কালো জিরে ফোড়ন। সেটা ফোড়নটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি শুধু লম্বা করে একটু জাস্ট চিড়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভাজা হয়ে এলে আমি এতে দিয়ে দেবো 1.5 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা তোমরা পরিমাণ মতো দিতেও পারো, আবার এখানে আদা বাটাটা তোমরা স্কিপ করতেও পারো। আর তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা আমটা। আমের টকের পরিমাণ অনুযায়ী তোমরা দিও আমটা। আর এখানে তারপরে দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত, সেটা দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত পেস্টটা ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে কম আছে জল দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে এসছে দেখো। ফুটে আসার পর আমি দিয়ে দিচ্ছি নুন। নুন দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি মাছগুলো। মাছগুলো দিয়েও আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে শেষে আমি চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। তো এইভাবে গরমের সময় তোমরাও আমশোল বানিয়ে খাও আর জানিও কেমন লাগলো। আজকের মতো টাটা।